কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर, गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे, श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं
देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে শ্লোকগুলো রমাদি বলবে দিদি? আসছি। কোথায় যাচ্ছ? ভাই, বলো। ওই যে মহারাজদা বহুতালি থেকে ফিরছিল না, আমাদের আমোদপুর স্টেশনে দাঁড়িয়ে ছিল গাড়িটা। যে তখন জগবন্ধু আমাকে ফোন করছে, মাসি আমরা যাচ্ছি, আমি এসো। আমি বলছি মহারাজের জয় হোক। মহারাজ আমি শুনতে পাচ্ছে না, ট্রেনের ভিড় আছে আর পিছনে আছে, পিছনের সিটে, সেই জন্য শুনতে পেলো না। ওরা সে বহুতালি আজকে ছিল না 10টা থেকে ভাগবত, সেটা ফিরে যাচ্ছিল। আমরা একটু আগে বলতে পারলি না, তাহলে স্টেশনে যেতাম। সেই তো বলছি না মাসি, ভুল হয়ে গেল। তাই বল, আমাদের স্টেশন কাছে না, খুবই কাছে। তাই তো, তাহলে তো দর্শন হয়ে যেত মহারাজ। দর্শন হয়ে যেত, সেটাই বলছি আর কি। বেশ, আমি শুরু করি তাহলে। হ্যাঁ, বেশ। জয় গুরু রাধেশ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরः তত্র শ্রীবিজয় ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुमा ते सङ्गस्तो कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं तत्तधनञ्जय सिद्धो समभूता समत्तं योग उच्यते विहाय कामन्नः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिमधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिपोष्णेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनो तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रिय ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोष अपहत स्वभावः पृच्छामि तं धर्मसम्मूढः चेतः यच्छ्रेय सुनिश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमं तं प्रपन्नं सर्वधर्मं परित्यज्य मामेकं शरणं व्रज अहं तां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवत्यहं तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् असंशयं महाबाहो दुर्निग्रहं चलम् उद्भासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं जो मे भक्ता प्रयच्छति तदहं भुक्त्वापहृतमश्नामि प्रयत्नात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् अतपोषि स कुन्तीय तत् कुरुषो मदर्पणम् अनन्यभावचिन्तयन्तो मां ये जनाः पर्युपासते तेषां नित्यम् अभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक्
तदूरेव समन्तव्यः समकव्यवसितैः सह मत्तः परतरं नन्नं किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मुनिगणैः दैवीहेश गुणमयी मम माया दुरोत्तया मामेव जे प्रपद्यन्ते मायामेतं तरन्ति ते। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু জয় রাধে গুরু শ্যাম, রাধে। জয় গুরু রাধে শ্যাম দিদি। খুব সুন্দর, খুব সুন্দর। হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক খুব হয়েছে? আমি খুব টেনশন করছিলাম না না, খুব যে সুন্দর। হবে। আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে ভাই, আবার চেষ্টা করব। হ্যাঁ, আবার কালকে আমি তো কাল বলবো না, কালকে কালকে তো হবে না, কালকে তো আশ্রমে যাব। ও, কালকে আশ্রমে যাচ্ছ? বাহ বাহ। ও, কালকে নীল ষষ্ঠী না, কাল পরশু সে 1 তারিখে বিকেবেলা আসবো। আচ্ছা, বাহ বাহ, খুব ভালো। বেশ বেশ। তাহলে আমাকে তারপরে দিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায়ের কি কি নাম, কে বলবে? অর্জুন বিষাদ যোগ। মৌসুমী বলো। জয় গুরু রাধেশ্যাম। হুম, অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের নাম, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় কর্মযোগ, চতুর্থ জ্ঞান যোগ, পঞ্চম কর্ম সন্ন্যাস যোগ, ষষ্ঠ অক্ষর ব্রহ্মযোগ। সক্ষর ধ্যান যোগ নয়? হলো না? ও আচ্ছা আচ্ছা, তাই হবে ধ্যান তাহলে। যোগ, ধ্যান হ্যাঁ 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 হ্যাঁ, ধ্যান যোগ। বাহ। এই তো, এইভাবে আস্তে আস্তে আমাদের মুখস্থ হবে। আমরা ছটা ছটা করে 18টা মুখস্থ করে নেবো। হ্যাঁ, প্রথমে 6টা মুখস্থ করে নিই। প্রথম 6টা হচ্ছে অর্জুন বিষাদ যোগ, তারপরেই হচ্ছে সাংখ্য যোগ, সাংখ্য যোগের পরেই হচ্ছে কর্মযোগ, কর্মযোগের পরে কি? কর্মযোগের পরে হচ্ছে জ্ঞান যোগ। কর্ম, তারপরে জ্ঞান, তারপরে কর্ম সন্ন্যাস। সাংখ্য, কর্ম, তারপরে জ্ঞান, তারপরে কর্ম সন্ন্যাস। কর্ম সন্ন্যাসের পরে হলো গিয়ে ধ্যান, কর্ম সন্ন্যাসের পরে ধ্যান যোগ। এই 6টা আমাদের মুখস্থ হয়ে যাক। আমরা যেহেতু এগুলো করেছি, তাই না? 11 অধ্যায় পর্যন্ত আমরা তো করে এসছি, তাই 11 অধ্যায় পর্যন্ত আমাদের তো কণ্ঠস্থ হওয়া উচিত। পঞ্চম অধ্যায়ের নাম হলো কর্ম সন্ন্যাস যোগ, আর ষষ্ঠ অধ্যায়ের নাম হলো ধ্যান যোগ। ধ্যান যোগ। এরপর আবার আমরা 7 থেকে 12 এরকম ভাবে করবো। 7 থেকে 12 করবো, তাহলে আবার 6টা মুখস্থ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আমাদের যেন সবাইকার গীতার শ্লোকগুলোর, এই গীতার অধ্যায়গুলো যাতে আমাদের কণ্ঠস্থ হয়ে যায়। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, তার 44 নম্বর শ্লোক আমরা কালকে দেখেছি। আজকে আমরা দেখব 45 নম্বর শ্লোক। জয় গুরু রাধেশ্যাম। হরি ওম তৎসৎ। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा, अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा, भयेन च प्रव्यथितं मनो मे, भयेन च प्रव्यथितं मनो मे।
तदेव मे दर्शय देवरूपम् तदेव मे दर्शय देवरूपम् प्रसीद देवेश जगन्निवास प्रसीद देवेश जगन्निवास अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितमनो मे तदेव मे दर्शय देवरूपम् प्रसीद देवेश जगन्निवास अदृष्टपूर्वं हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं प्रव्यथितं मनो मे प्रव्यथितं मनो मे तदेव मे दर्शय देवरूपं प्रसीद देवेश जगन्निवास देवेश जगन्निवास अदृष्टपूर्वं दृष्ट्वा এরূপ পূর্বে না দেখা রূপ দেখে হৃষিতঃ अस्मि च হর্ষিত হচ্ছি এবং ভয়েন মে মনঃ ভয়ে আমার মন প্রব্যথিতম ব্যথিত হচ্ছে মে তৎ এব আপনার সেই দেবরূপম দর্শয় দেবরূপ ধারণ করে দেখান দেবেশ জগন্নিবাস হে দেবেশ হে জগন্নিবাস প্রসীদ প্রসন্ন হন অর্জুন বলছেন ভগবানকে এই অদ্ভুত অপূর্ব বিরাট বিস্ময়কর রূপ দর্শন করে তিনি বলছেন অদৃষ্টপূর্ব এর আগে আমি কখনো দেখিনি আপনার এই রূপ আমি এই রকম রূপ পূর্বে কখনো দেখিনি এই রূপ দেখে আমি হর্ষিত হচ্ছি এবং সেই সঙ্গে ভয়ে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে সুতরাং আপনি আপনার সেই দেবরূপ সৌম্য বিষ্ণু মূর্তি নারায়ণ মূর্তি শঙ্খ চক্র গদা পদ্ম ধারী চতুর্ভুজ সেই নারায়ণ মূর্তি আপনি ধারণ করুন হে দেবেশ হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন বস্তুত সেই বিশ্বরূপ দেখার জন্য অর্জুনই ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন আর এখন সেই অভূতপূর্ব অদ্ভুত বিশাল অনন্ত অচিন্তনীয় বিকট সেই রূপ দর্শন করে অর্জুন ভীত সন্ত্রস্ত বিহ্বল আচম্বিত সেই রূপ আর তিনি সহ্য করতে পারছেন না তাই
সেই জগন্নিবাস দেবেশ ভগবানের কাছে করপুটে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি প্রসন্ন হন এবং আপনার সেই অপূর্ব সৌম্য রূপ, যে রূপে আপনি এই সমস্ত জগৎকে স্থিতি প্রদান করেন, ধারণ করেন, রক্ষা করেন, আমাকে সেই রূপ দেখান প্রভু। কারণ প্রতিবার অর্জুন যা যা ভগবানের সামনে অনুরোধ করছেন, প্রশ্ন করছেন, ভগবান যেন ঠিক সেই রকমই তাকে দর্শন দিচ্ছেন। তাই আবার তিনি ভগবানের শ্রীচরণে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি প্রসন্ন হন, আপনি আপনার সেই সৌম্য রূপ দর্শন করান। আপনার এরকম অলৌকিক আশ্চর্যময় বিশাল রূপ আমি আগে কখনো দেখিনি। আপনার যে এই রকমও রূপ ছিল তা আমার অজানা ছিল। এই রূপ দর্শন করার যোগ্যতাও বোধহয় আমার ছিল না। শুধুমাত্র আপনার অহৈতুকী দয়ায়, আপনার কৃপায় আমি এই রূপ দেখতে সক্ষম হয়েছি। এবং আমার যেমন ভয় লাগছে, আমার যেমন ভীত সন্ত্রস্ত মানসিক স্থিতি, তেমনি আবার মনের মধ্যে এক আহ্লাদিত স্থিতি, এক আহ্লাদ, এক আনন্দ, যে এই রূপ আমি দর্শন করতে সমর্থ হয়েছি আপনার কৃপায়। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করছি এবং আপনার কৃপা আমার অনুভব হচ্ছে। কিন্তু আপনার এই যে বিশাল করাল সর্বগ্রাসী যে স্বরূপ, সেই স্বরূপ দেখে আমি খুব ব্যথিত। আপনার এই উগ্র স্বরূপ দেখে আমি ব্যথিত, আমার মন ব্যাকুল, আমি বিচলিত হচ্ছি। তাই হে প্রভু, আপনার সেই তদেব তৎ দেব মে দর্শয় দেব রূপম, আপনার সেই দেবরূপ মানে শান্ত, স্নিগ্ধ, পালনকর্তা, রক্ষাকর্তা যে রূপ, নারায়ণ মূর্তি, বিষ্ণু মূর্তি, যা আমি দেখে অভ্যস্ত বরাবর, যা দেখে আমাদের নয়ন জুড়ায়, প্রাণ জুড়ায়, আপনি সেই রূপ আমাকে দর্শন করান। আপনার অপূর্ব কিরীট, আপনার চতুর হস্তে শঙ্খ, সুদর্শন চক্র, কৌমুদী গদা এবং প্রস্ফুটিত, অর্ধ প্রস্ফুটিত পদ্ম, সেই সজল জলদ নীলম আপনার রং, সেই সৌম্য দর্শন আপনি
দয়া করে ধারণ করুন। আপনি প্রসন্ন হন, প্রসীদ, আপনার সেই রূপ আমাকে দেখান। দেবরূপম, দেবতার মতো যে রূপ। তো বস্তুতঃ আমাদের দৃষ্টিগোচর যা কিছু, তা সবই ভগবানেরই রূপ, ভগবানেরই লীলার বহিঃপ্রকাশ। তাই কোথাও কোনো অদ্ভুত, কোনো বিশাল, কোনো বিকট, যা আমি পূর্বে যা আমার দর্শনের ভাগ্য হয়নি, এমন কোন রূপ যদি আমি দর্শন করি, তাতে যেন আমার রাগ বা দ্বেষ, ভীতি, সন্ত্রাস বা ক্রোধ যেন উৎপন্ন না হয়, দুই দিকেই। অথচ কামের প্রাবল্যে যেন সেখানে থেকে রাগাত্মিকা বুদ্ধি না জাগে। ভগবানেরই রূপ, কোথাও অদ্ভুত, কোথাও অপূর্ব। এই ভাব নিয়ে যে দৃষ্টি, সেই দৃষ্টি আমাদের ভগবানের বিশ্বরূপ দর্শনে, বিশ্বরূপধারী ভগবান তিনি যে বিভিন্ন রূপে অবস্থান করছেন তার বোধ হয়। যদি কখনো ভয়ার্ত, অভূতপূর্ব, অচিন্তনীয় কোনো দৃষ্টি, কোনো দর্শন আমাদের সামনে আসে, তাহলে প্রার্থনা ভগবানের কাছেই করা উচিত। হে প্রভু, জানি এই রূপে আপনি এই রূপ দেখাচ্ছেন, যা আমার আগে কখনো অভিজ্ঞতা ছিল না, এর জ্ঞান আমার ছিল না। আমি জানি প্রভু, এটাও আপনারই রূপ, কিন্তু এই রূপ দেখে আমি স্থির থাকতে পারছি না, আমার মনে ব্যথা জাগছে, আমার মন চঞ্চল হচ্ছে, অস্থির মন হচ্ছে আমার। হে প্রভু, আপনার এই রূপ সংবরণ করুন। আমি আপনার দেব রূপ দেখতে চাই, আপনার সৌম্য রূপ দেখতে চাই, যে রূপ দেখলে নয়ন জোড়ায়, মন প্রাণ শান্ত হয়, শীতল হয়। হে প্রভু, হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি সেই রূপ দর্শন করান প্রভু। জয় গুরু রাধেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম।
রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে শ্যাম।